এগুলো তো দিলাম না। কিছু কিছু জায়গায় আছে সকাল থেকে সারাদিন এরকম সকালবেলা ৭টা নাগাদ ভিজিটার বাড়িতে তারপরে অনুষ্ঠান তাকে যাকে যাকে নিমন্ত্রণ করেছে তাদের তো খেতে দেবে সংসার আছে। এগুলোর দিক দিয়ে আমরা ভাবছি না। কিন্তু তোকে বোঝানোর জন্য বলছি। হ্যাঁ? সবাই আনন্দ করতে করে যাচ্ছে, সবকিছু করছে। কিন্তু ঠাকুরমশাইকে একটু জল দিতে হবে বা ঠাকুরমশাইকে সবই করে দিতে হবে। বা কিছু চা দিতে হবে। এইবার সেইটা ধর ২টো ২.৫টা ৩টে বাজবে। শেষ হলো প্রোগ্রামটা শেষ হলো। আমি ধরে নিচ্ছি শেষের সময় একবার ডেকে বলবে ঠাকুরমশাই একটু মিষ্টি খেয়ে নাও। অথবা শেষের সময় বলি, শেষের সময় বলি। এইবার অটোমেটিক কি হচ্ছে? আমরা মেয়ের মা বাবা একটা মানুষ তোমার কাছে সারাদিন তোমার কাছে এসেছে, জল মিষ্টিটা তাকে আবার তুমি ডেকেছো সসম্মান, তুমি যে অনুষ্ঠানটা করেছো সেই অনুষ্ঠান তার দ্বারাই সম্পন্ন হবে। এবার শোন না, মজাটা শোন না। এবার ওখান থেকে বলে তো বেরিয়ে আসলাম, বলে বেরিয়ে চলে আসলাম। আবার ২ ঘন্টা বাদে তো গেলাম, রাত্রিবেলার প্রোগ্রাম আছে, ২ ঘন্টা বাদে আবার গেছি। এবার সেই প্রোগ্রামে ৪ ঘন্টা নিয়ে গেছি। তাহলে ৮টার সময় গেছি, ৪ ঘন্টা মানে কটা? ১২টা। তাহলে ১২টা সেখান থেকে গুটি কাটিয়ে সব শেষ করতে করতে ১টা বাজে। ১টার সময় আসছি, তখন একবার বুঝলি? আমরা এই জায়গায় চলে এসেছি। এইরকম আমি একটা আমাকে মনে হয় বলছি এই যে এইরকম কষ্টের মধ্যে দিয়ে আমরা মনকে শক্ত করি। কিন্তু আমরা তো অ্যাকচুয়ালি খাই। অরিজিনালি পয়সা দিয়ে কোনটাকে আমাদের কাজের জন্য রাখে না? কাজের জন্য তো রাখে। কিন্তু কাজের পদ্ধতিটা একটু আলাদা। কিন্তু আমরা মনকে বুঝিয়ে যাবো তো কাজের লোক, সেই হিসেবে কাজের লোক কাজ করতে হবে, কাজ করে দিয়ে যাবো এই জন্য। আবার এইগুলো ভুলে যাই। কোথায় ভুলে যাই বলতো? তোদের মতো বাড়িতে এসে। তোদের মতো বাড়িতে যত জায়গায় যাই, সেই সব জায়গায় যেসব আপ্যায়ন গুলো, যেসব মানে ভালোবাসা গুলো পাই, সব ওগুলোর মাথায় থাকে। তখন মনে হয় সবাই হয়। আমার শাশুড়ি বলতো যে সবচেয়ে মানুষের পুজো হলো নিয়ম হচ্ছে সততা। চলে যাচ্ছে আবার একসঙ্গে তো আপনি বুড়ো বয়স আরো থাকবে না কেন জানিস? এই আরো থাকবে না যেদিকে ভান্ডা নষ্ট গুলো বাড়ছে তো, তাই ঠাকুর নিয়ে খেলা ছিনিয়ে নিতে পারবে না। হ্যাঁ, এখনকার জেনারেশন যারা আবার তৈরি হবে আমরা আচ্ছা যারা নিচে পাশে যারা ভগবান প্রতি নিষ্ঠা বিশ্বাস ঠাকুর পেয়েছো? ঠাকুর তো এইভাবে পাওয়া যাবে না। কিভাবে পাওয়া যায়? মানুষ তো এমনি সুন্দর পেয়ে যাচ্ছে। ওই উৎসবের মধ্যে এখন কথা দিলে এখন উল্টো কথা হয়ে যাবে। সেগুলো আমাদের কাছে আসলে দৌড়ে পাওয়া যাবে। আমার সবচেয়ে আসতে তো কোনখান থেকে লাগে জানো? কিছু কিছু জায়গায় দেখি ঠাকুর হচ্ছে ভক্তির জায়গা। হ্যাঁ, ঠাকুরকে তুমি যেরকম বললে ঠাকুর পেয়েছো, আমি এখনো বলবো যে ঠাকুর আমি পেয়েছি। কোথায় ঠাকুর পেয়েছি? ঠাকুর থাক না নিজের অন্তরে। আমি তো একে দেখতে পাচ্ছি ঠাকুরকে। তাহলে একে আমি যদি কালীর মূর্তি দেখতে পাই, তোরা তো দেখতে পাচ্ছিস না, তাই তোরা বুঝবি কোন মূর্তি। তোরা বুঝবি কি? আমি তো সত্যিকার এর মধ্যে কালী ঠাকুরটাকে দেখতে পাচ্ছি, ঠাকুরটাকে মধ্যে পরিষ্কার দেখতে পাচ্ছি। কিন্তু আমি যদি বলি দেখতে পাই, তোরা তো বিশ্বাস করবি। অর্থাৎ তোর ভক্তির সাথে আমার ভক্তির কোনো মিল নেই। তোর ভক্তির সাথে আমার ভক্তির সাথে যখন মিল হবে, তখন